মাছের মাথা আমি একটা নিয়ে নিয়েছি। এই দেখো, এটা বেশ সুন্দর সাইজের রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথাটা খুব ভালো করে এখানে আমি কেটে নিচ্ছি আর তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেবো। আগে পুনকা শাক দিয়ে মাছের মাথার এই রেসিপিটা, কালারটা দেখো, তো পুনকা শাক দিয়ে মাছের মাথার এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করো, দারুণ লাগে খেতে। সকাল থেকে কাজ করে হায়রান হয়ে গেছি গাইস, তাই একটু বসে পড়েছি আমাদের গাছে ছাওয়াতে। আর আবার কদিন ধরে যে বৃষ্টি চলছিল, তারপরে এই যে এতটা গরম আরও পড়ে গেছে, একটু খুব অস্বস্তিকর লাগছে। এখন কিছুক্ষণ ঠান্ডা আবার কিছুক্ষণ গরম, এই করে শরীরগুলো একদম মানে একদমই আলিশ হয়ে যাচ্ছে, একদমই কাজ করতে মন যাচ্ছে না। তার জন্য বসে পড়লাম। আর আমার হাতে আছে কি বলতো, আজকে আমার সব পছন্দের শাকের মতন আরেকটা শাক হচ্ছে পুনকা শাক। তো আজকে পুনকা শাকের মাছের মাথা দিয়ে পুনকা শাকের একটা ঘন্ট তোমাদের সাথে শেয়ার করব। আর এতটাই গরম লাগছে, রান্নাঘরটা ঢুকতে পারছিলাম না, তাই বললাম একটু চলো হাওয়াটাতে বসে তোমাদের সাথে একটু ইন্ট্রোটা দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং গাইস। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর পুজোতে তো এখন ভালো থাকতেই হবে, দুর্গা পূজা আর কটা দিন, হাতে গোনা দিন, আর বেশি এখন তো সবাই কেনাকাটা করতে এখন ব্যস্ত। আর আমি এখনও কিন্তু কোনো কেনাকাটাই করিনি, কেনাকাটা করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো রান্নাঘরে যাওয়া যাক আর পুনকা শাক দিয়ে মাছের মাথার ঘন্টটা তোমাদের সাথে শেয়ার করি। তো পুনকা শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করবো, তার জন্য দেখো পুনকা শাক নিয়ে চলে এসেছে। আর এখানে রয়ে গেছে আমার মাছের মাথা আমি একটা নিয়ে নিয়েছি। এই দেখো, এটা বেশ সুন্দর সাইজের রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। আর পুনকা শাক, এটা আগে রুই মাছের মাথাটা খুব ভালো করে আগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে, কারণ এটা একদম ছেঁচো মানে একদম গুঁড়ো করে নেবো ছেঁচে কড়াইয়ের মধ্যে। এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, এ দেখো, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আদা। জাস্ট দারুণ লাগবে পুনকা শাক দিয়ে রুই মাছের ঘন্টটা, এত সুন্দর হয় না গাইজ। আমি মায়ের কাছে একবার খেয়েছিলাম, তো ব্যাপক লাগে। শুধু শুকনো ভাতটাই ওই মাছ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়, বাকি কোনো কিছুরই দরকার হবে না। তো চলো দেখতে থাকো কেমনভাবে আমি করছি আজকে তোমাদের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই বাড়িতে ট্রাই করো, এখন তো এবার পুনকা শাক অ্যাভেলেবেল হয়ে যাবে। আর যেহেতু মা দুর্গা আসছে, পুনকা শাকের আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি তো মায়ের দুর্গার ভোগে হয়ই। তো চলো শুরু করি আজকে ভিডিওটা। তো এখানে পুনকা শাকগুলো আমি কেটে নিচ্ছি দেখো। আর এখানে আমার লবণ হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো শাকগুলো আগে কেটে নিতে হবে। শাকগুলো বেশ বড় বড় করে কাটবো, যেহেতু তরকারিতে করব, তার জন্য বেশি কুচি না করলেও চলবে। এটা শাকটা একটু দেখে নিতে হবে। তো পুনকা শাকের জন্য দেখো এখানে আলু কেটে নিচ্ছি। আলুগুলো একটু ছোটো ছোটো করে কাটছি, সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ শাকটা তো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, আলুটা একটু সময় লাগে, তার জন্য ছোট ছোট করে কেটে নিলাম, একদম পোস্তর মতনই। দেখো সাইজটা একদম ছোট। এখানে আলু কাটা হয়ে গেল, আর এবারে বেগুনটা কেটে নিচ্ছি। সেম ওই রকমভাবে কাটবো, ছোট ছোট একদম। আর বেগুনটা তো এমনি তো গলে যাবে। আর এখানে শাকগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন প্রচণ্ড শাকের মধ্যে বালি, তার জন্য শাকগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে শাকগুলো ভালো করে একদম ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখে নেব। এদিকে শাক তো কাটা হয়ে গেল, ধোয়া হয়ে গেছে, রেখে দিয়েছি। এদিকে বেগুন আলু কাটা হয়ে গেছে। দেখো বেগুন আলুগুলো আমি কেটে না এই জলের মধ্যে রাখবো, আরেকবার ধুয়ে নেব। পুনকা শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্টটার জন্য প্রথমে আগে আমি মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথাটা খুব ভালো করে এখানে আমি কেটে নিচ্ছি, আর তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব আগে। এই দেখো,
গাইস তোমাদের এখনো ওয়েদার কেমন? আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে আরও। আর তোমাদের ওখানে ওয়েদার কেমন আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এখানে শুধু গরমটা প্রচণ্ডই লাগছে। এরপর কটা দিন বেশ ঠান্ডা ঠান্ডায় ভালোই গেল। কড়াইয়ের মধ্যে মাছটা থেতলে নিয়েছি, মাছের মাথাটা, আর ভালো করে ভেজে নিয়েছি। এরপর তুলে নিচ্ছি, দেখো ঝুরা ঝুরা একদম ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আদা, কাঁচা লঙ্কা, শাক, আলু আর বেগুন দিয়ে দিচ্ছি। লবণ, পরিমাণ মতো হলুদ, জিরে, সমস্ত কিছু মশলাপাতি পড়ে গেছে। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে শাকের তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। ভাঙা তো আগে ছিল, ভেঙে নিয়েছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। উফ, কি দারুণ লাগবে না এটা খেতে। গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি যদি হয়, দেখো কালারটা দেখছো মাছের, এই রান্নাটা দারুণ। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো গাইস, দারুণ লাগবে। পুনকা শাক দিয়ে মাছের মাথার এই রেসিপিটা, কালারটা দেখো। তো পুনকা শাক দিয়ে মাছের মাথার এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করো, দারুণ লাগে খেতে। আমি সত্যি বলছি, তোমরা একবার খেয়ে দেখো, অবশ্যই আমার কমেন্টে জানিও যে কেমন লাগে। অবশ্যই আমাকে কমেন্ট করো কিন্তু। চলো, এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল আজকে। একটু জাস্ট লাস্টে আমি দিয়ে দেবো চিনি, অল্প দিয়ে দিচ্ছি চিনি, মিশিয়ে নিচ্ছি। বাস কমপ্লিট। পুনকা শাকের দিয়ে, পুনকা শাক দিয়ে মাছের মাথার আজকের এই রেসিপি। চলো নামিয়ে নিচ্ছি। পুনকা শাকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো একবার হলো বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা সবাইকে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।